আমেরিকার রাষ্ট্রপতি পদের নির্বাচনের সময় প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তারপরে সেই প্রতিশ্রুতিতে ভর করে ক্ষমতা দখল করেন এবং তিনি রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু নীতি কিন্তু একদিকে যেমন আমেরিকার অভ্যন্তরীণ, ঠিক তেমনই কিন্তু সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে নীতিগুলো সবচেয়ে বেশি তোলপাড় ফেলেছে তা হচ্ছে শুল্ক নীতি। এবং এই শুল্ক নীতি নিয়ে বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প যে পন্থা অবলম্বন করেছে, যার ফলে একাধিক দেশ কিন্তু অসন্তুষ্ট, বিশেষ করে বড় দেশগুলো। আর যার ফলে সেই ডোনাল্ড ট্রাম্প শুল্ক নীতিতে তিনি কিন্তু নিজের দাবিতে এক কথায় অনর্থে কিন্তু শুল্ক নীতি সে চাপিয়ে চলেন। এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে ভারতবর্ষের সঙ্গে তার শুল্ক নীতি অনেকটাই কমপ্লিট, শুধুমাত্র ঘোষণা সময়ের অপেক্ষা। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। স্বাধীনতার পর যে ভারতবর্ষকে দেখেছিল সবাই বা গোটা বিশ্ব যে চোখে দেখত, বর্তমানে সেই ভারতবর্ষ কিন্তু অনেকটাই আলাদা। এই মুহূর্তে বিশ্বে ভারত অর্থনৈতিক দিক থেকে 4th ইকোনমিক কান্ট্রি। এবং ডিফেন্স বাজেট যদি বলা হয়, ডিফেন্স বাজেট প্রথমে আমেরিকা, তারপরে চায়না, তারপরে রয়েছে ভারত। সুতরাং ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু সমীহ এই মুহূর্তে বহু দেশই করছে। এবং শুধু তাই নয়, ভারত বিশেষ করে যে অস্ত্রে আমদানির ওপর নির্ভরশীল ছিল, সেই ভারতবর্ষ কিন্তু অস্ত্র প্রচুর পরিমাণে রপ্তানি করছে। আর এইখানে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে বিশ্বের তাবর দেশগুলো। তখন ইতিমধ্যে আমেরিকার রাষ্ট্রপতি বসার পর ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা নিয়েছিলেন তা হচ্ছে অভিবাসন নীতি, অর্থাৎ যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে তাদের ফেরত পাঠানো। এবং বহু মানুষকে ফেরত পাঠিয়েছেন। এবং এই ফেরত পাঠাতে গিয়ে কিন্তু লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাঙ্গার কবলে পড়ে, যার ফলে বেশ কিছু মানুষের কিন্তু মৃত্যু হয়েছে, আহত এবং খতম বা জখম বহু মানুষ। এবং বহু বাড়িঘর পুড়ে গেছে, বহু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সেই অভিবাসন নীতি নিয়ে শক্ত পদক্ষেপটা কিন্তু নিতে পারে। এরপরে যেটা তা হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধে, এখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার কিন্তু সঠিক পদক্ষেপটা নিতে পারেনি কখনো। যেমন যুদ্ধবাদীদের পরে যুদ্ধ থামানো, পাশাপাশি ভারত পাকিস্তান যে যুদ্ধের সময়, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে কিন্তু সমালোচিত হচ্ছে। তার কারণ বিশেষ করে ভারত পাকিস্তানের সঙ্গে যে সিমলা চুক্তি রয়েছে, যে দুই দেশের মধ্যে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না, এবং সেই ভিত্তিতেই পাকিস্তানের অনুরোধেই কিন্তু ভারত যুদ্ধ থামায়। অথচ ডোনাল্ড ট্রাম্প নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন। সেই ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতি কিন্তু সমালোচনা সারা বিশ্বেই চলছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকায় গিয়েছিলেন, যে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক চুক্তি হয় এবং সেই বাণিজ্যিক চুক্তি ছিল ঘোষণার সময়ের অপেক্ষা, কিন্তু তারপরে সেই শুল্ক নীতিতে কোথাও যেন আটকে যায়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের উপর যেভাবে শুল্ক চাপিয়ে চলেছে একতরফাভাবে, তা কিন্তু ভারতবর্ষ এবারে কিন্তু মেনে নেয়নি। কারণ এই ভারতবর্ষ পুরোটাই আলাদা। কারণ শুধুমাত্র যে আমেরিকার যে আমদানি করে ভারত, তা নয়, ভারত কিন্তু রপ্তানির চাপও আমেরিকার ওপর দিয়েছে। এবং সেখানেই ডোনাল্ড ট্রাম্প যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময় কিন্তু স্পষ্ট বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেগোসিয়েশনটা খুব ভালো জানেন, দরদামটা ভালো করতে জানেন। তো ব্যবসায়ী নরেন্দ্র মোদী যে গুজরাটের বাসিন্দা ব্যবসায়ী, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেখানেই বুঝতে পেরেছিলেন বা বুঝিয়েছিলেনও। এবং সেই ক্ষেত্রেই যে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে শুল্ক চাপিয়ে দেবেন, ভারত মেনে নেবে, সেই জিনিসটা কিন্তু হয়নি। ভারতের পক্ষ থেকেও কিন্তু শুল্ক নীতি বসানো হয়, আর ঠিক সেখানেই কিন্তু আটকে যায়। এবারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই শুল্ক নীতি কিছুটা শিথিল করে আসতে চলেছেন। তার কারণ যে ব্রিক্স সম্মেলনে যে বৈঠকটা হলো ব্রাজিলে, সেই ব্রিক্সের সদস্য দেশগুলো ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা, এবং আরও যে দেশগুলো রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইরান সহ বেশ কয়েকটি দেশ কিন্তু যোগ দিয়েছে। আর ঠিক সেইখানেই ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে ব্রিক্স গোষ্ঠীগুলো যদি আমেরিকা বিরোধী অবস্থান নেয়, তাহলে তাদের 10% শুল্ক চাপানো হবে। কারণ এর আগে আমরা যে ব্রিক্স সম্মেলন হয়েছিল, সেই ব্রিক্স সম্মেলনে কিন্তু ডলারের বিকল্প মুদ্রার কিন্তু একটা খোঁজ কিন্তু চলছিল, সেখান থেকে আলোচনায় উঠে এসেছিল। আর ঠিক সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ভারতে ইউপিআই ব্যবস্থার কথা তুলে ধরেন এই ব্রিক্স সম্মেলনেই। এবং এবারে যে ব্রিক্স সম্মেলন হলো, সেখানে কিন্তু যুদ্ধবিরোধী নীতি বা বলা যায় অর্থনৈতিক নানাবিধ বাণিজ্য, নানাবিধ কিন্তু বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ বিরোধীও কিন্তু স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক সেখানেই ডোনাল্ড ট্রাম্প সেই শুল্ক চুক্তির ক্ষেত্রে বলা যেতে পারে সেই টেনে আনলেন ব্রিক্স গোষ্ঠীকে, যে ব্রিক্স গোষ্ঠীগুলো যদি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে 10% অতিরিক্ত শুল্ক চাপানো হবে।
ইতিমধ্যে চীন কিন্তু এই ব্রিক্স সম্মেলনে যোগদান করেনি, যে 17তম ব্রিক্স সম্মেলনে তা কিন্তু যোগদান করেনি, এবং চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি হয়ে গেছে। এবার ভারত যেহেতু ভারতের সঙ্গে চুক্তি অনেকটাই, এখন আমেরিকা চাইছে ভারতের যে মধ্যস্থতার নীতি বা রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক, সেইখানেই ডোনাল্ড ট্রাম্প কিছুটা চাইছেন, সেটা ভারত পুরোপুরি আমেরিকা নির্ভরশীল হয়ে উঠুক আর সেইখানেই বাঁচে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 140 কোটি ভারতবর্ষীর দেশ এই ভারতবর্ষ, তো এত বড় বাজার নিশ্চয়ই আমেরিকার কোনো মতেই চাইবেন না, কিন্তু এটাই শেষ পর্যন্ত চাইবেন যে ভারত যাতে আমেরিকার বিরুদ্ধে কোনো অবস্থানটা না নেয়, আর যার ফলে যে শুল্ক নীতিতে এত বিতর্ক সেই শুল্ক নীতির সমাধান কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।